কালী পুজোর দিনের ব্লগের সেকেন্ড পার্টটা শুরু করছি। কালী পুজোর দিন আমাদের বাড়িতে ছিল কুললক্ষ্মী পুজো। তো সেই পুজোতে সন্ধেবেলা কি হয় আপনাদেরকে দেখাবো বলেছিলাম। এই যে এইটা হয়, কুলো দিয়ে আরতি করা আর সাথে মোমবাতি দেখানো পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তো এটা সন্ধেবেলাতে হয়ে থাকে। আর যে প্রসাদ ঢাকা থাকে বলেছিলাম, সে প্রসাদটাও কিন্তু পুজোর পর তুলে নেওয়া হয় না। যখন সন্ধ্যাবেলা এই বাতি দেখানো হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তখনই কিন্তু প্রসাদটা নেওয়া হয়। তো এটাই হচ্ছে এই পুজোর স্পেশালিটি। এবারের পুজোটা দুপুরের দিকে হওয়াতে কিন্তু ভালোই হয়েছে। অন্যান্যবার সকালবেলা হয়, ফল প্রসাদ নষ্টই হয়ে যায়, কিন্তু এবারে সেটা হয়নি যেহেতু দুপুরবেলা হয়েছে। তো এবারে সন্ধ্যাবেলা হচ্ছে মোমবাতি জ্বালানোর পালা। প্রথমে নিচে সমস্ত মোমবাতিগুলো লাগিয়ে নিয়েছিলাম, জ্বালাইনি। তারপরে মা বলল ছাদে গিয়ে মোমবাতি জ্বালাবে। আমি বারণ করেছিলাম, কারণ ছাদে আমি দেখেছি মোমবাতি লাগালে বেশিক্ষণ জ্বলে না, হাওয়াতে সেগুলো নিভেই যায়। তো ঠিক তাই হলো, মা অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিল, একটা করে মোমবাতি হাওয়ায় নিভে যাচ্ছে আর মা গিয়ে জ্বালছে। আর খেয়াল করে দেখতে পাচ্ছেন মোমবাতির সামনে কিভাবে পোকা উড়ে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে এখন শ্যামা পোকায় ভর্তি, লাইট জ্বালার উপায় নেই। আমাদের ঘরের বাইরে যেগুলো লাইট জ্বলে একদম পোকায় ভরে যায়। সকালবেলা ঝাঁট দিতে গিয়ে, ঘর মুছতে গিয়ে অবস্থা খারাপ। আর ঘরের ভেতরে যদি লাইট জ্বালা হয় তাহলে তো জানলা লাগিয়ে পর্দা টেনে দিয়ে তবেই কিন্তু লাইট জ্বালতে হয়, না হলে কিন্তু ঘরের ভেতরেও পোকা চলে আসে। কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন একটু পোকাটা কম আছে, তবে কিন্তু তাও আছে আর কি, মানে এখনও যায়নি। যতদিন না ঠান্ডা পড়ছে ভালো করে, এই পোকা কিন্তু যাবে না। বাড়ির সমস্ত কাজ মিটিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। বেসিক্যালি কালী পুজোর দিন আমরা বেরোই না, কালী পুজোর পরের দিন বেরোই। তবে এবারে কালী পুজোর পরের দিনকে বহরমপুর যাওয়ার কথা ছিল বলে কালী পুজোর দিনকেই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরেই। তারপরে গঙ্গার ধারের ঠাকুরটা দেখে চলে এলাম রাস্তায়। তো এটা হচ্ছে রাস্তার পাশে বেশ লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো হচ্ছে। এবারে চলে গিয়েছিলাম পোড়ামাতলা। পোড়ামাতলাতে অনেকটা আগে থেকেই লাইটিংটা শুরু হয়ে যায়, একটু গলির ভেতরে রাস্তাটা, সেই জন্য একটু ঘিঞ্জি। আর চারিদিকে দেখুন প্রচুর খাবারের স্টল বসেছে। কালী পুজোর সময় লাইটিং দিয়ে খুবই সুন্দর করে সাজায় আর অনেকটা এরিয়া জুড়ে সাজায়। কালী পুজোর পরের দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায় আর সারা বছর কাঠামোতেই পুজো হয়। এখানে এসে আমাদের কয়েকটা চেনা মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটু গল্প করে নিলাম। আর এখানে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভিড়, অনেকেই এখানে অঞ্জলি দেওয়ার জন্য আসে। আর আমার মনে হয় এখানে অনেকটা রাত্রিতেই পুজো হয়। এরপর চলে এসেছিলাম থানাপাড়ার কালী ঠাকুর দেখতে। তো প্রত্যেকবারই খুব সুন্দর করে লাইটিং করে আর ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করে। ভেতরটা পুরোটা দেখাতে পারলাম না, খুবই ভিড় ছিল। আর এটা হচ্ছে থানাপাড়ার মা, খুবই সুন্দর দেখতে, মিষ্টি। সবশেষে চলে গিয়েছিলাম শিবের বাড়ি। সেখানে বাবা ভোলেনাথের দর্শন করে ঠাকুরটা দেখে নিলাম, এরপর বাড়ি চলে এসেছিলাম। এছাড়াও এদিক ওদিক কিন্তু অনেক ঠাকুরই আছে, সেইগুলো আর দেখা হয়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এবছরের জন্য পুজোর সমাপ্তি, আবারও অপেক্ষা 1 বছরের।